আমেরিকার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। স্থানীয় প্রশাসন জানায় ৬০ যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ক্যানসাসের উইচিটা থেকে আসা আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় রাত ৯টার দিকে মাঝ আকাশে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয়। এতে বিমানটি ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে যাওয়া পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারে ৩ সেনা সদস্য ছিলেন। হেলিকপ্টারটিও বিমানের কাছেই পানিতে পড়ে যায়। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এছাড়া ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস জানায়, ফায়ার বোট নিয়ে দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছে তারা। ভোররাত ৩টার দিকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। এটি ৩ জন ক্রু নিয়ে ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার বেস থেকে যাত্রা করেছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। রিগেন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর সেখানকার সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এদিকে একে ভয়াবহ দুর্ঘটনা বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ইমার্জেন্সি উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। দুর্ঘটনার বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, সংঘর্ষটিকে তারা প্রথমে আতশবাজি মনে করেছিলেন, কারণ সেখান থেকে বড় আকারের আলোর ঝলকানি দেখা গেছে। বিমানটি প্রথম দিকে ঠিক থাকলেও পরে ডান দিকে কাত হয়ে যায়। বিস্ফোরণের সময় কোনো শব্দ না হয় তারা এটিকে খুব একটা গুরুতর ঘটনা বলে মনে করেননি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে। তাহমিনা তাসির, আমার দেশ।